হাই ফ্রেন্ডস, আজকে আমরা 12-এর ডু অ্যাজ ডাইরেক্টেড 12-এর ইংলিশ কোশ্চেনে ডু অ্যাজ ডাইরেক্টেড নিয়ে আলোচনা করব, বা ডু অ্যাজ ডাইরেক্টেডে যা গ্রামাটিক্যাল পোর্শন আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো 4A ডু অ্যাজ ডাইরেক্টেড। একে থাকে আই নর্মালি এট উইথ মাই মাদার, মেক ইট কমপ্লেক্স। এটা কমপ্লেক্স করতে হবে, তাহলে এটাকে এইভাবে করলে করা যাবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, মানে এখানে আছে ইট ইজ নর্মাল দ্যাট আই, ইট ইজ নর্মাল হবে না, ইট ওয়াজ নর্মাল। ইট ওয়াজ নর্মাল দ্যাট আই এট উইথ মাই মাদার। ঠিক আছে, তাহলে এর উত্তর এইরকম হতে পারে। একের থেকে ইট ওয়াজ নর্মাল that I ate with my mother। ঠিক আছে, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই এটার উত্তর এরকম হবে, ইট ওয়াজ নর্মাল দ্যাট, ইট ওয়াজ নর্মাল দ্যাট আই এট উইথ মাই মাদার, ফুল স্টপ। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে তাই ইট ইজ হবে না, ইট ওয়াজ নর্মাল। তাহলে ইট ওয়াজ নর্মাল দ্যাট, ইট ওয়াজ নর্মাল দ্যাট আই এট উইথ মাই মাদার। ঠিক আছে, তারপর দুইটা, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটাই কী করতে হবে, টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ বাচক বাক্য করতে হবে, অ্যাফার্মেটিভ। নেগেটিভ আছে, নট আছে, নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভে করলে এরকম হবে, ইট দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ at all. This is an incorrect approach at all. তার কারণ এখানে নটটাকে তুলে দিতে হবে, নটটাকে তুললেই হবে না, নটটাকে তুলে একটা অ্যাডজেক্টিভকে বিপরীত করতে হবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। নট তুলতে হবে এবং একটা অ্যাডজেক্টিভকে বিপরীত করে দিলেই হয়ে যাবে অ্যাফার্মেটিভ। তাহলে নট তুলে দেওয়া হয়েছে এবং কারেক্ট অ্যাডজেক্টিভটাকে ইনকারেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে হয়ে গেল অ্যাফার্মেটিভ। তারপর তিনটা আছে, দি ওম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর। এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে দি ওম্যান সেডের জায়গায়, সেটের জায়গায় হবে আস্কড। তারপরে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডের ওয়ার্ডটা বসে যাবে, তাহলে এটা হবে দি ওম্যান আস্কড হোয়াট। তারপরে আছে দুটোই পাস্ট টেন্সে আছে, সেটাও পাস্ট টেন্সে আর হোয়াট ডিড এটাও পাস্ট টেন্সে। তাহলে হোয়াটটা বসে গেল, এখানে সাবজেক্ট আছে ইউ, তাহলে হোয়াট ইউটা ইউ থাকবে না, ওটা হবে হি করে দিতে হবে। তাহলে হোয়াট হি, তাহলে যেহেতু দুটোই পাস্ট টেন্সে আছে এখানে তাহলে হ্যাড হবে একটা, হোয়াট হি হ্যাড। তারপরে ওয়ানটা তাহলে ওয়ান্টেড হয়ে যাবে, হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু। এটাও রাখতে পারা যায় বা দ্যাট করে দিতে হবে, টু ডু দ্যাট ফর, FOR। ফুল স্টপ হবে, ন্যারেশন চেঞ্জে ফুল স্টপ আছে। ঠিক আছে, তাহলে 3 দাগের উত্তরটা এরকম হতে পারে, দি ওম্যান আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর। 4 আছে, সি গেভ এ লিটিল এক্সক্লামেশন। সি গেভ এ লিটিল এক্সক্লামেশন, এখানে বলছে ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ ভার্ব। এক্সক্লামেশনটাকে ভার্ব, এক্সক্লামেশন ওয়ার্ডটাকে ভার্ব করতে হবে।
মানে ওর ভার্ব কী হবে সেটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এক্সক্লামেশন ওয়ার্ডটাকে ভার্বে আনলে হবে এক্সক্লেম, EXCLAIM, এক্সক্লেম, ঠিক আছে। তাহলে এটাকে ভার্ব হিসাবে কীভাবে ঠিকঠাক ব্যবহার করা যায় সেটা দেখতে হবে। আর এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে এটা হতে পারে এরকম সি এক্সক্লেমড, EXCLAIMED, she exclaimed a little, LITTLE, ঠিক আছে। তাহলে সি গেভ এ লিটল এক্সক্লামেশন, এটাকে যদি এক্সক্লামেশন ভার্বটাকে এক্সক্লামেশন নাউনটাকে ভার্ব করা হয় তাহলে এক্সক্লেম হয় EXCLAIM। তাহলে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স আছে তাহলে এইভাবে হবে সি এক্সক্লেমড এ লিটল, ঠিক আছে। তারপর 5 অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ আছে, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, তাহলে এটা সুপারলেটিভ আছে, পজিটিভ করতে হবে, পজিটিভ বেস্টের পজিটিভ হবে গুড, তাহলে এটা এইভাবে হতে পারে নো আদার টাইম ইজ as good as October, no other time is as good as October, ঠিক আছে। তাহলে এটা এরকম হবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি হলো। এরপর 6টা হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, ভয়েস চেঞ্জে জিজ্ঞাসা চিহ্ন থাকলে কিন্তু জিজ্ঞাসা চিহ্নই থাকে, তাহলে এটা ভয়েস চেঞ্জ এইরকম হতে পারে হোয়াট, WH ওয়ার্ড যেমন আছে বসে যায় প্রথমে হোয়াট, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে হোয়াট ইজ বিইং টকড অ্যাবাউট by you, what is being talked about by you, what are you talking about টাকে ভয়েস চেঞ্জ করলে এরকম হতে পারে হোয়াট ইজ বিং টকড অ্যাবাউট বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন থাকলে জিজ্ঞাসা চিহ্নই বসবে। তারপরে 4 দাগের 4B, fill in the blanks with appropriate articles or and or prepositions. Dashman held his hands pressed dash his stomach and blood was flowing dash under them. When he reached the jar he fell fainting dash the ground. There was dash large wound dash his stomach. তাহলে এটা আমাদের টেক্সট থেকে দিয়েছে, কোন টেক্সট 3 কোশ্চেন্স এই টেক্সট থেকে দিয়েছে, এবং এটাতে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অথবা প্রিপোজিশন এবং অথবা প্রিপোজিশন দিয়ে, মানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে কিন্তু এটা ফিল আপ করতে হবে। তাহলে এর উত্তর এরকম হতে পারে, টেক্সটে যেমন আছে টেক্সট থেকে কিন্তু তুলে উত্তরগুলো লিখতে হবে। তাহলে এটা ড্যাশ ম্যান, এটা হবে দি ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড, এটা হবে এগেনস্ট AGAINST এগেনস্ট his stomach, against his stomach, and blood was flowing, এটা হবে flowing from FROM under them. When he reached the jar he fell fainting on, এটা হবে on the ground. There was a large wound in his stomach, ঠিক আছে। তাহলে প্রথম থেকে আরেকবার বলে দেওয়া হচ্ছে দি ম্যান, প্রথমটাই হবে ড্যাশটাই হবে দি, তারপরে যা আছে দি ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট AGAINST হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম FROM আন্ডার দেম. When he reached the jar he fell fainting on the ground. There was a large wound in his stomach, in his stomach, ঠিক আছে। এরপর 4C,
কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টেড, আন্ডারলাইন আছে স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। অপশন আছে স্টার্ট, স্টার্টিং, স্টার্টস। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এটাও কিন্তু টেক্সট থেকে, স্ট্রং রুটস নামক টেক্সট থেকে। তাহলে এটা হবে টেক্সটে যেটা আছে সেটা বলছি। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং, সেকেন্ডটা স্টার্টিং, STARTING। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা ক্লাস 12-এর 2022 সালের ফাইনাল পরীক্ষার দিকে তাকিয়ে ডু অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ গ্রামাটিক্যাল পোর্শন, এবং হ্যাঁ গ্রামাটিক্যাল পোর্শনই পুরো হলো। সেখানে ডু অ্যাজ ডাইরেক্টেড 6টা কোশ্চেন আছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আছে 6টা কোশ্চেন 3 নম্বরে, আর তারপরে একটা কোশ্চেন আছে এরর কারেকশন, কারেক্ট দ্য এরর। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এখানে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে এই ডিসকাশনটা যদি ক্লাস 12-এর ছাত্রছাত্রী হিসেবে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।